প্রিয় দর্শক মণ্ডলী, গল্প কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি আরেকটি নতুন রূপকথার গল্প নিয়ে। আমার আজকের নিবেদন ফুলপরি ও রাখাল। ফুলপরি ও রাখাল, একে একে দুই, দুইয়ে তিনে মেলা হয় পাঁচ। আর এরকমই পরপর 7টি কদম গাছ, আর 7টি কদম গাছে রয়েছে 7টি ফুলপরি। তারা সেই গাছেই থাকে, পাহাড়ের কোলে ফুলের বন, আর সেই ফুলের মধু খেয়েই তারা রাত কাটায়। আর ভোরবেলা হতেই সূর্য মামা ওঠার আগেই তারা সেই কদম গাছে ডালে এসে ঘুমিয়ে পড়ে। এই ছিল তার নিত্য জীবনের কাহিনী। আবার সন্ধ্যাবেলা ঘুম ভাঙে, দক্ষিণা বাতাসের ফুলের সুবাস যখন তাদের নাকে এসে লাগে, তাদের ঘুম ভাঙে সন্ধ্যার সময়। আবার সারা রাত ছাড়া যেখানে সেখানে চড়ে বেড়ায়। এইভাবেই চলছিল। ঠিক এর পাশাপাশি একজন রাখাল ওই ফুলবনে তার ছাগল চড়াতে আসতো। গোটা কয়েক ছাগল সে প্রতিদিন চড়াতে আসতো। তার ছাগল নিয়ে সে প্রতিদিন ওই পাহাড়ের কোলে সেই ফুলবনেই আসতো। এরকমই একদিন সে ছাগলগুলো নিয়ে এসেছিল। সারাদিন ছাগল চড়াতে থাকলো। তার একটা অভ্যাস ছিল, সেই ছাগল চড়াতে এসে তার একখানা বাঁশি ছিল, সেই বাঁশির সে সুমধুর আওয়াজ সারাদিন বাজাতে থাকতো। সেই আওয়াজে বনের যত গাছ ছিল, বনের যত পাখি ছিল, বনের যত পশু ছিল, এমনকি হরিণরাও তার গানে মুগ্ধ হয়ে যেত। গানের এত সুন্দর, এত সুমধুর আওয়াজ। কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল। তার বাড়িতে বৃদ্ধ বাবা মা, 2 বোন, তাদেরকে কিভাবে খাওয়াতে হবে, তাদের খাবার কিভাবে জোগাড় করতে হবে, সেই নিয়ে বড় চিন্তা ছিল। এই চিন্তার জন্যই তার মনে কখনো সুখ ছিল না। আর তাই তার যে বাঁশির সুর, সেই বাঁশির সুরও সুখের আওয়াজ কখনো বেরোতো না। সবসময় যেন দুঃখের সুর লেগে থাকতো। এই দুঃখের সুরই তার জন্য নিত্য সঙ্গী ছিল। এরকমই একদিন সে যখন ছাগলগুলো নিয়ে সেই ফুলের বনে ছাগল চড়াতে আসলো, বিকেলবেলা সে দেখতে পেল তার একটা ছাগল হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তখন বনের বিভিন্ন জায়গায় ছাগল খুঁজতে শুরু করলো। একটা সময় গিয়ে সে ছাগলটিকে পেল, কিন্তু ততক্ষণে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। সে তখন সমস্ত ছাগল নিয়ে একসঙ্গে তাড়াহুড়া করে বাড়িতে ফিরতে শুরু করলো, এবং বাড়ি ফেরার পথে সে আবার বাঁশি বাজাতে শুরু করলো। এদিকে যেহেতু সন্ধে হয়ে গেছে, ফুলপরিদের ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙেই তারা শুনতে পায় দূরে বাঁশির সুরের আওয়াজ, এবং সেই বাঁশির সুর এত সুন্দর, প্রত্যেকটা পরী একে অপরের দিকে তাকাতে শুরু করে এবং ভাবতে শুরু করে এই বাঁশির আওয়াজ কোথা থেকে আসছে। তারা তো এখানে কোনোদিন বাঁশির আওয়াজ শুনতে পায় না। তারা একে অপরের দিকে তাকাতে শুরু করে। এর মধ্যে মেজপরি বলে ওঠে যে, দিদি, বাঁশির আওয়াজ তো সুন্দর, কিন্তু বাঁশির আওয়াজে এত বিষণ্ণ সুর কেন? বড় দিদি বলে, এটা তো ঠিক, বাঁশির আওয়াজে কোনো আনন্দ সুর নেই, বিষণ্ণ সুর। তবে এটা তো দেখতে হয় ব্যাপারটা কি। তো বাঁশির সুর শুনে সবার ভালো লেগেছে। তখন সব পরী মিলে সেই রাখালের সামনে এসে দাঁড়ালো। রাখাল তো পরীদের দেখে খুব ভয় পেয়ে গেল প্রথমত। রাখাল বলে উঠল, তোমরা কারা গো? আমার পথ ছাড়ো, আমার এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, আমার বাড়িতে সকলে চিন্তা করছে। তখন ছোট পরী বলছে, না গো রাখাল, আমি তোমার পথ আটকাইনি। তোমার গানের বাঁশির সুর শুনে আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের জানতে ইচ্ছে করছে তোমার বাঁশির সুরে
এত বিষণ্ণ আওয়াজ কেন, দুঃখের সুর কেন? তখন রাখাল বলছে, আমার বাড়িতে মা বাবা 2 বোন আছে। আমার সবসময় চিন্তা হয় তারা কি খাচ্ছে, কি করছে, তাদের আমি ঠিকভাবে খাবার জোগাড় করে দিতে পারছি কিনা, এই চিন্তাটা সবসময় আমার মনে ভরে ওঠে। তাই আমার বাঁশির সুরে কখনো আমি আনন্দ সুর দিতে পারি না, সবসময় বাঁশির সুরে দুঃখের একটা সুর ধ্বনিত হয়। তখন পরীগুলো বলল, আচ্ছা তুমি আমাদের বাঁশির সুর শোনাতে পারবে? তাহলে আমি তোমাকে অনেক কিছু দেব। রাখাল বলল, তাহলে তুমি এক কাজ করো, আমার বাড়িতে তুমি 7 দিনে সমস্ত খাবার পৌঁছে দাও। সেই খাবার পৌঁছে দিলে আমি তোমাদেরকে বাঁশির সুর শোনাতে পারি। তখন পরীরা একে অপরের দিকে তাকাতে শুরু করলো। তারপরে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই পাবে, তুমি আমাদের বাঁশির সুর শোনাও। তখন রাখাল তার ছাগলগুলোকে একত্র করে একটা জায়গায় বেঁধে রাখলো এবং সে বাঁশি বাজাতে শুরু করলো। সে এমন সুন্দর বাঁশি বাজাতে শুরু করলো, বিষণ্ণের সুর তো নেই, এমন আনন্দের সুর সে বাজালো, বনের যত গাছ ছিল সেই গাছের পাতা নাচতে শুরু করলো, বনের যত পশু ছিল তারা নাচতে শুরু করলো, দক্ষিণা বাতাস যেন তার অনন্ত সুবাস নিয়ে বইতে শুরু করলো। এমনকি শেষ পর্যন্ত পরীরাও নূপুর পায়ে, ঘুঙুর পায়ে নাচতে শুরু করলো। এমন নাচতে শুরু করলো, বাঁশি যখন বন্ধ হয়ে গেছে তখনও তারা নাচতেই থাকছে, নাচ কিন্তু বন্ধ করছে না। তখন রাখাল বলে উঠলো, এবার হয়েছে, এবার আমাকে বাড়ি যেতে দাও, আমার অনেক কাজ, তোমরাও তোমাদের কাজ করো গিয়ে। তখন পরীরা নাচ থামিয়ে বলল, আমাদের আবার কি কাজ গো, আমরা সারাদিন এই নেচে খেলে বেড়াই, ফুলের মধু খাই আর দিনের বেলা ঘুমাই, এটাই আমাদের কাজ। তো তুমি এক কাজ করতে পারো, আমাদেরকে প্রতিদিন এই বাঁশির সুর শোনাবে? তখন রাখাল বলল, হ্যাঁ শোনাতে পারি, কিন্তু আমার পরিবার যদি সুখে থাকে তাহলে আমি সুখের সুর তোমাদের শোনাতে পারবো, তাছাড়া তো আমি পারবো না। তখন পরীরা বলল, তুমি চিন্তা করো না, তোমার পরিবারে কোনো অভাব থাকবে না, তুমি বাড়িতে গিয়েই দেখবে এবং বুঝতে পারবে তোমার পরিবারে কোনো অভাব নেই। তাহলে আমাদেরকে প্রতিদিন এসে এখানে বাঁশির সুরটা শোনাবে। বলো ঠিক আছে, আজ যাই। এই বলে রাখাল তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করলো। এদিকে রাখালের বাড়িতে কান্নাকাটি হইচই পড়ে গেছে, কারণ প্রতিদিন রাখাল ছাগল চড়াতে যায়, কিন্তু বিকেল হতে হতে বাড়ি ফিরে আসে, আজ আর বাড়ি ফিরছে না। তাই তাদের মাথায় অনেক অলক্ষণে চিন্তা ভাবনা এসে ভিড় করেছে। তারা ভাবছে হয়তো বনে অনেক হিংস্র জন্তু রয়েছে, তারা কি কিছু করলো, নাকি দাদা পথ হারিয়ে অন্য কোথাও চলে গেল। এই বিভিন্ন রকম চিন্তা ভাবনা তাদের মনে গ্রাস করেছে। এইভাবে যখন চিন্তা মগ্ন, এমন সময় দেখে 2 বড় বড় পালোয়ান তাদের বাড়িতে তাদের মাথায় 2 মোট নিয়ে এসছে। এসে দাওয়ায় সেই মোট 2 নামিয়েছে। তখন পালোয়ান 2 রাখালের বাবাকে দেখে বলছে, প্রণাম হই গো কর্তা মশাই, প্রণাম হই। তখন রাখালের বাবা অবাক হয়ে চাইল, এত বড় পালোয়ান কি নিয়ে এসছে? তখন পালোয়ান 2 বলল যে তোমার ছেলে রাখাল এটা পাঠিয়েছে, সে দেরি করে আসছে, তাদের দেরি হয়ে গেছে, একটু পরেই সে এসে পড়বে। তখন তার বাবা মা খুব খুশি হলো এবং তারা সেই পালোয়ান 2 মোট 2 নামিয়ে গামছা দিয়ে পা ঝাড়তে ঝাড়তে তারা খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল। এরপরে দেখে খুব খুশি হলো, এত বড় বড় মোট, না জানি কত কিছু আছে। কিন্তু তারপরেই তাদের মনে একটা চিন্তা আসলো যে রাখাল এত পয়সা পাবে কোথায় যে এত জিনিসপত্র কিনে এনেছে, নাকি পালোয়ান 2 অন্য কারো মাল ভুল করে আমাদের বাড়িতে দিয়ে গেছে, তাহলে তো আর একটা ফেকা, কারণ এটা হলে তো খুব মুশকিল। তারা এটাও চিন্তা করছে।
কিন্তু কিছুক্ষণ পরে সেই চিরপরিচিত বাঁশির আওয়াজ বাজাতে বাজাতে রাখাল চলে আসছে, আর সেই দূর থেকেই তারা সেই বাঁশির আওয়াজ শুনতে পেয়েছে। তখন উৎফুল্ল হয়ে তার বোন বাইরে বেরিয়ে এসেছে এবং শুনতে পাচ্ছে যে হ্যাঁ, দূর থেকে রাখাল বাঁশি বাজাচ্ছে। কিছুক্ষণ পরে তার ছাগলগুলো বাড়িতে ঢুকলো, একে একে রাখালও ঢুকলো। এরপরে রাখাল জিজ্ঞেস করে, তারা খুব চিন্তা করছিলে তাই না? বোনগুলো বলছে, তা নয় তো কি, বাবা মা চিন্তায় এক করে ফেলেছে, তুই এত দেরি করে ফিরছিস, তোর কি কিছু হয়েছিল নাকি? বলছে, না না, কিছু হয়নি। তখন আর এক বোন বলছে, দাদা জানিস, ইয়া বড় বড় দুই পালোয়ান আমাদের বাড়িতে এসেছিল দুটো মোট নিয়ে এবং প্রচুর জিনিসপত্র দিয়ে গেছে, বললো তুই নাকি পাঠিয়েছিস কিনে। রাখাল বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। রাখাল বলছে, খুলে দেখিস নি কি কি আছে? বলছে, না দেখিনি, তুই অত পয়সা পাবি কোথা থেকে? রাখাল বুঝতে পারলো এসব পরিদেরই খেলা। তখন সে তার বোনদেরকে বলল, যা খুলে টুলে দেখ সব মাল ঠিকঠাক আছে কিনা। এরপরে তার বোনদেরকে কাঁধে হাত দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো এবং রাখালের বাড়িতে সমস্ত দুঃখ ঘুচে গেল। আজকের গল্পের এখানেই শেষ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবার বিশেষ অনুরোধ, আমার গল্প যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, কোনো বক্তব্য থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।